কিছু মানুষ নির্দিষ্ট কোনোরূপ সম্পর্ক ছাড়াই আপনার জীবনে খুব প্রিয় হয়ে থাকে। আপনার অন্দরমহলে তারা একটি এমন জায়গা জুড়ে বসে থাকে যে আপনি চাইলেও তাদেরকে ভুলতে পারেন না। তাদের সাথে কথা বললে আপনার মনে শান্তি অনুভব হয়। সমস্ত কথাই আপনি তার সাথে শেয়ার করতে চান। এমনকি সেই ব্যক্তিটিও আপনার সেই সমস্ত কথা মনোযোগ সহকারে শোনে এবং আপনার বিপদের কথা বলুন, আপনার যে কোনো সমস্যার কথা আপনি সেই ব্যক্তিটির কাছে বলে হালকা হতে পারেন। এবং আপনি মনে করেন সেই ব্যক্তিটি হয়তো একমাত্র সেই যোগ্য ব্যক্তি যাকে কথাগুলো বললে আপনার শান্তি অনুভব হবে বা আপনি সত্যিকারের কোনো একটি সলিউশন পেতে পারেন। কে বা কারা হয় এই ব্যক্তি জানেন? সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তি আপনার প্রাক্তন প্রেমিক বা আপনার প্রেমিকা, যাদেরকে আপনি হয়তো নিজের স্বার্থে একদিন একা করে দিয়ে নিজের নতুন সংসারে মনোযোগ দিয়েছিলেন। সেই ব্যক্তি হয়তো আজও আপনাকে খুব ভালোবাসে, তাই শত কষ্টের মধ্যেও সে আপনার সাথে যোগাযোগটি ছিন্ন করতে পারেনি। আপনি চালিয়ে যাচ্ছেন তার সাথে কথা, সে শুনে যাচ্ছে আপনার সেই সমস্ত কথাগুলো। আচ্ছা, একবার কি আপনি ভেবেছেন আপনি যাকে একটা সময় একা করে দিয়ে চলে গেলেন নিজের স্বার্থের জন্য, এবং এখন যে আপনি নতুন সংসারে পা দিয়ে নতুনভাবে যে বিপদে আপনি জড়িয়েছেন এবং তার প্রত্যেকটি বিপদে পড়ার কথাগুলি আপনি সেই ব্যক্তিটির কাছেই সলিউশন চাচ্ছেন, যাকে কিনা আপনি একদিন নিজেই বিপদে ফেলে চলে গিয়েছিলেন। সেই মানুষটি কখনো কথা ভেবে দেখেছেন যে তার মনের ভিতরে কি হয় যখন আপনি তাকে আপনার সংসারের কথাগুলি বলে চলেন? সেই ব্যক্তিটি হয়তো মুখ দিয়ে আপনাকে বলতে পারে না আপনাকে কষ্ট না দেওয়ার জন্য, আপনি কষ্ট পাবেন ভেবে হয়তো সেই ব্যক্তিটি মুখ ফুটে কিছু বলে না, বা হয়তো বলে না এই কারণে যে সে চায় না আপনার সাথে তার যোগাযোগটি ছিন্ন হোক। যতই হোক না কেন সে তো আপনাকে ভালোবেসেছিল একদিন, বা হয়তো এখনও বাসে, কিন্তু সেটি বলার বা সেই জায়গাটিকে আবার নতুন করে গুছানো তার কোনো সাধ্য নেই। কারণ আপনি যে তাকে একদিন নিজ ইচ্ছায় তার জীবন থেকে বাইরে বের করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন সমস্ত দরজা। সেই ব্যক্তিটিও কিন্তু মনে মনে কষ্ট পায় আপনারই কষ্টের কথাগুলি শুনে। এটি ভেবে সে কষ্ট পায় যে সে যদি আজকে আপনার জীবনে থাকতো তাহলে হয়তো আপনারই চরম আফসোস বা আপনারই বিপদ তাকে আর বলতে হতো না। দুজনে মিলেই হয়তো আপনারা সেই বিপদটির মোকাবিলা করতে পারতেন। এটি ভেবে সে মনে মনে কষ্ট পায়। আর আপনিও এদিকে সংসারে মনোযোগ সহকারে তাল মিলিয়ে উঠতে পারেন না। আপনি ভাবেন তার মতন করে হয়তো আপনাকে কেউ আর বুঝবে না, সত্যিই বোঝে না, এটি আপনি মনে মনে ভাবেন। সত্যি কত দেরিতে বুঝলেন আপনি, তাই না? যে যাকে আপনি একদিন ত্যাগ করেছিলেন ভালো থাকার লোভে, সেই ব্যক্তিটি আপনার সলিউশন খুঁজে দিচ্ছে, আপনিও তার সলিউশন ছাড়া চলতে পারছেন না। দুজনকে কিভাবে কষ্ট দিলেন ভাবুন একবার। তাই যাই কিছু করবেন বেশি ভালো থাকার লোভে যে ব্যক্তিটিকে আপনি ভালো বলে পছন্দ করেছিলেন তাকে হারিয়ে ফেলে পরে আফসোস করবেন না। কি বলুন তো, বেশি ভালো কখনোই ভালো না। বেশি ভালো চাইতে গেলে আপনি দেখবেন আপনি যে জিনিসটা ভালো বলে আগে চয়ন করেছিলেন সেটিকেও আপনি হারালেন, এবং যার সাথে এখন আপনি ভালো থাকার জন্য নতুন করে শুরু করতে চাইছেন তাকে নিয়েও আপনি সুখী থাকতে পারছেন না। তাই কখনোই বেশি ভালোর দিকে ছুটবেন না। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। ধন্যবাদ।